আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদেরকে আমি একটা অঙ্ক শেখাবো যে অঙ্কটা বিসিএস এ আসছে এবং দুর্নীতি দমন কমিশনেও আসছে। তো সময় নষ্ট না করে আসুন আমরা শিখি আগে। তো বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। এখানে আপনি তুলনা করছে, এটা বুঝতে হবে আপনাকে। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কত মিটার বেশি? 4 মিটার বেশি। এরপরে বলছে যে ঘরটির পরিসীমা হচ্ছে 32 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার হইতে পারে। তো এখান থেকে না আসলে অনেকগুলা প্রশ্ন কিন্তু প্রশ্নকর্তা চাইলে করতে পারে। তো চলুন পর্যায়ক্রমে আমরা শিখি আসলে কতগুলো প্রশ্ন তৈরি করা যাবে। যেহেতু আয়তকার ব্যাপারটা বলছে, তাহলে আমরা সবার আগে একটা আয়তকার আঁকলাম। তুলনা করছে যে দৈর্ঘ্য প্রস্থ থেকেও 4 মিটার বেশি। তো আমাদের প্রস্থ যদি আমরা ধরি x, তাহলে দৈর্ঘ্য যেহেতু 4 মিটার বেশি, তাহলে আমাদের হবে x+4। তো এই যে আপনি দুইটা জিনিস ধরলেন, কি দিয়ে করবেন? ওই যে পরিসীমা আছে, আমরা পরিসীমা দিয়ে করব। তো চলুন আমরা এখানে পরিসীমা লিখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পরিসীমা দেয়া আছে 32। এখন পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা সূত্রে 2 নিলাম, দৈর্ঘ্য হচ্ছে x+4 আর প্রস্থ হচ্ছে x, সমান হচ্ছে কত বলুন তো? 32। এখন 2 দ্বারা যদি কাটাকাটি করেন তাহলে কত হবে বলুন তো? 16 হবে। ফাইন। এবার দেখেন এখানে কিন্তু আপনার হবে 2x, আর 16 থেকে 4 যদি বাদ দেন তাহলে কিন্তু হবে 12। আবার 2 দিয়ে যদি কাটাকাটি করেন তাহলে কিন্তু আমাদের x এর মান কত আসলো বলুন তো? 6। এখন আমাদের কি কি চাচ্ছে চলুন আমরা দেখি। এখন আমাদেরকে বলছে ঘরটির দৈর্ঘ্য কত হবে। দৈর্ঘ্য না, আমরা চাইলে অনেকগুলো আনসারই করতে পারবো। চলুন আমরা দেখি। তো দেখেন আমাদের যেহেতু দৈর্ঘ্যের কথা বলছে, তাহলে আমরা দৈর্ঘ্য ধরছি কত বলেন তো? x+4। এখন আমাদের x এর মান আছে 6, তার মানে 6 4 কত? 10। প্রস্থ আমাদের চাইনি, যদি প্রস্থ চাইতো তাহলে কত হইতো? প্রস্থ হচ্ছে x, তার মানে এটা হচ্ছে কত? 6। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম 10 এবং আমাদের প্রস্থ পেয়ে গেলাম 6, দুইটা হইলো। এখন দেখেন এই দুইটাকে কাজে লাগিয়ে আরেকটা আনসার চাইতে পারে, সেটা হচ্ছে ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10 আর প্রস্থ হচ্ছে 6, তাহলে আমাদের আনসার হবে 6 10 60। তাহলে দেখেন এখানে কয়টা প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন হয়েছে যে দৈর্ঘ্য কত, যেটার আনসার আপনারা অলরেডি 10 বুঝছেন, যেটা আছে আমাদের অপশন কতে না। যদি বলে যে প্রস্থ কত, তাহলে এটা 2 নম্বর, আর যদি বলে ক্ষেত্রফল কত, তাহলে এটা হচ্ছে 3 নম্বর। তো আমার পরামর্শ হচ্ছে যখন আমরা পড়বো তখন এমন ভাবে পড়বো যাতে একটা থেকে অনেকগুলো আনসার আমরা বের করতে পারি। ফাইন। পরিসীমা দিয়াই ছিল, দৈর্ঘ্য বের করছি আলাদা করে, ক্ষেত্রফল বের করছি, আবার আমরা প্রস্থ বের করছি। এভাবে পড়াশোনা করেন, পড়াশোনাটা সবার থেকে আগাবে। তার মানে আমাদের এইটার আমরা ক্ষেত্রফল পেয়েছি কত বলেন তো? ক্ষেত্রফল পেয়েছি 60। এখানে না লিখি। আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন, এই টাইপের প্রশ্ন আসলে আপনারা পারবেন ইনশাল্লাহ। কোনো প্রশ্ন বিসিএস এ আসছে মানে সে বারবার আসার মতো যোগ্যতা রাখে। কোনো প্রশ্ন বিসিএস এ আসছে মানেই সে বারবার আসার যোগ্যতা রাখে। সুতরাং বিনয়ের সাথে বলছি, পড়াশোনা করুন, ভালো দিন অবশ্যই আসবে ইনশাল্লাহ। তো আবার দেখা হবে আপনাদের সাথে আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।